এই যে ইসরায়েলরা ফিলিস্তিনিরে মাইয়া একবার শেষ মুসলমানের রক্ত দিয়ে আজকে তারা গোসল করতেছে। মূলত ইসরায়েল ছিল আমাদের গ্রাম্য ভাষায় কি জানি ওয়ালা, ওয়ালা, হ্যাঁ গ্রাম্য ভাষায় কয় ওয়ালা। হিটলারে যখন ইহুদিদের মাইয়া বিনাশ করে দিয়েছিল, মারবার লেগে আর বন্দুক নাই, গুলি নাই, শেষ পর্যন্ত বিল্ডিং এর ভিতরে করে গ্যাস সাইডে মারছে এই ইহুদিরারে। তখন আমরা মুসলমান এই ফিলিস্তিনের বাইরা এই ইহুদিরারে দরদ বুঝিয়া তোমরা আইও, আমার বাড়ি কাইল্লা ঘর আছে, আইও। ফিলিস্তিনিয়ারা জায়গা দিছিল, কারণ মরুভূমি ভরে রয়েছে, বিশাল জায়গা দিছিল। আজকের থেকে প্রায় 80 বছর হয়েছে মনে হয়। আজকের খুতবার আলোচ্য বিষয়ে রয়েছে হাসরের ময়দানের কিছু কথা। আমি আপনাদের সম্মুখে খুতবার মধ্যে যে আয়াতে কারিমা রয়েছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه ومعشوقه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا কবে জানি ডাক আসিবে আমার
এই দুনিয়ার বাড়ি ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাপন পরাইবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা গুনাসার তওবা করো ও মনের চিন্তা করো মরণে এক সেকেন্ডের নাই ভরসা তোমার আমার জীবনের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লিম ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুআজ্জাজ মুহতারাম বিরাদারান ইসলাম, অত্র মসজিদের আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, আপনাদের খেদমতে আমি গুনাহগার নালায়েক আমার ইমানি সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান প্রভু, মহান মালিক আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে আজকের এই পবিত্র শাওয়াল মাসের দ্বিতীয় জুমার মধ্যে আল্লাহ সুস্থ শরীরে মসজিদে আসার বসার, আল্লাহর ইবাদত বندگی করার, রাসূলের উপর দুরূদ ও সালাম পেশ করার তৌফিক দিয়েছেন। এই দুনিয়া থেকে কে কখন চলে যায়, কখন কার মৃত্যু হয়ে যায় আমরা কেউ জানি না। আল্লাহ রাব্বুল আলামিন এখনো পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহর বিশেষ দয়ায় আমরা বেঁচে আছি। আমার মনে হয় গত জুমাতেও আমরা যে গতকালকে দুজনের জানাজা একসাথে পড়লাম, আমার কনিষ্ঠ 5 ওয়াক্ত জামাতের সাথে আদায়কারী একজন মুসল্লি জনাব মরহুম রফিকুল্লাহ তালুই সাহেব মনে হয় গত জুমাও মসজিদে পড়েছেন নাকি? আসেন নাই? কুতুব আলী সাহেব মনে আসছিলেন। আচ্ছা, এর আগের জুম্মায় ছিলেন, কুতুব আলী ছিলেন। কিন্তু দেখেন আজকে এরা কোথায়? অন্ধকার কবরে, যেই কবরে কোনো আলো নেই, বাতাস নেই, কিচ্ছু নেই। এটাই হলো আমাদের দুনিয়ার জীবন। আজ আমি আপনাদের সম্মুখে মিম্বরে বসে কথা বলতেছি, আগামীকাল আমারও কবর রচিত হয়ে যেতে পারে। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত আমরা যেন আমাদের জীবনের প্রতিটি মূল্যবান সময় যেন আল্লাহর ইবাদত বন্দেগীতে আমরা কাটিয়ে দিই। আজকের খুতবার আলোচ্য বিষয়ে রয়েছে হাসরের ময়দানের কিছু কথা। আমি আপনাদের সম্মুখে খুতবার মধ্যে যে আয়াতে কারিমা রয়েছে আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে খুব অল্প পরিসরে সংক্ষিপ্তভাবে আমি রসুলের হাদিস থেকে কিছু কথাবার্তা আপনাদের সম্মুখে বলার চেষ্টা করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে
ইরশাদ করেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউনা খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। রাব্বুল আলামিন কি বললেন? আল্লাহ বলতেছেন কঠিন কিয়ামতের দিনে অর্থাৎ হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেজদা করার জন্য তার বান্দাদেরকে বলবেন। কি করার জন্য? সেজদা করার জন্য। সুজুদ, সেজদা করার যখন আল্লাহ বলবেন তখন কাফেররা সেজদা করতে পারবে না। কাফেররা আল্লাহকে সেজদা দিতে পারবে না। তখন তাহাদের চক্ষু লজ্জায় নিম্নগামী হয়ে যাবে, শরমে মাথা নিচের দিকে ঝুঁকে যাবে। কারণ এরা আল্লাহকে কি করেছিল? অস্বীকার করেছিল। কাফের শব্দের অর্থ হল অস্বীকারী। আল্লাহ যখন সেজদা করার কথা বলবেন তখন কাফের বেঈমান মুশরিক যারা এরা আল্লাহকে সেজদা দিতে পারবে না, আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে। তখন শরমে লজ্জায় তাদের চেহারা নিচের দিকে ঝুঁকে যাবে। কিন্তু বিপদ তাহাদিগকে চতুর্দিকে তখন আচ্ছাদিত করবে। চতুর্দিক থেকে কি আসবে? আযাব, বিপদ। অথচ তাহাদিগকে দুনিয়ায় সেজদা করার জন্য ডাকা হয়েছিল। এই যে মুয়াজ্জিন সাহেবদের ডাক দেন, কি বলে? হাইয়া আলাস সালাহ। এর অর্থ কি? নমাজের দিকে আসো। নমাজের মধ্যে এসে মানুষ কি করে? আল্লাহকে সেজদা দেয়। এরপরে মুয়াজ্জিন সাহেব বলেন, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, ভালো কাজের দিকে আসো। কিন্তু অনেকে এই কথাটার গুরুত্ব দেয়, আবার অনেকে গুরুত্ব দেয় না। মুয়াজ্জিন সাহেব আমাকে বললেন, হুজুর আপনার বাড়িতে শুনলে আজকে আমরা ফজর নামাজ 4 জনে পড়ছি। কথাটা কি দুঃখের না আনন্দের বলুন তো? কেন 4 জনে কেন নামাজ পড়ছে? গ্রামের মধ্যে কি মানুষ 4 জন? আসল কি হলো? আমি ঘুমাই দিচ্ছি, নমাজের আজানের ধ্বনি আমার কানে গেছে, এরপর ঘুম থেকে উঠি নাই, গুরুত্ব দেই নাই। কিন্তু যেদিন আমি গুরুত্ব দিব সেদিন আর গুরুত্ব দিয়ে কোনো ফায়দা হবে না। কাফেরদেরকে সেদিন চতুর্দিকে বিপদ আচ্ছাদিত করে। কিন্তু তারা দুনিয়ার মধ্যে কি ছিল? সুস্থও ছিল, অসুস্থ ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই হাসরের মাঠটা কেমন বিপদের মাঠ, কেমন কঠিন। যেই হাসরের ময়দানটা হবে 50,000 বছরের সমান। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। 50,000 বছরের সমান একটা দিন হবে। তো নবীজি আবার একথাও বলছেন, যারা ইমানদার, মুত্তাকি, পরেজগার, এদের জন্য এত দীর্ঘ মনে হবে না। নবীজি আমার বলেন, ফরজ নামাজ পড়তে যতক্ষণ সময় লাগে, 4 রাকাত ফরজ নামাজ পড়তে যতক্ষণ সময় লাগে, যারা মুত্তাকি, পরেজগার, ইমানদার, এদের কাছে এতটুকু সময় লাগবে। বলুন না সুবহানাল্লাহ। এরার কাছে 50,000 বছরের সময় মনে হইতো না। তাহলে এই হাসরের ময়দান সম্পর্কে রাসূল আরো বলেন, সেদিন মানুষ নগ্নপথ অবস্থায়, ফতনাবিহীন অবস্থায়, উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে উঠবে। আর প্রত্যেকের আমল অনুযায়ী, যার যার যে আমল, এই আমল অনুযায়ী গামের মধ্যে ঘুরে থাকবে। কেউ ঘন্টা পর্যন্ত গাম, কেউ আঁটু পর্যন্ত গাম,
কেউ কোমর পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, কেউ গলা পর্যন্ত। মানুষের শরীর থেকে এই গাম পড়তে পড়তে এমন অবস্থা হবে, এই গামের মধ্যে মানুষ ডুবে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাসরের ময়দানে সূর্যটা মানুষের মাথা থেকে অর্ধ হাত উপরে থাকবে। এখন চৈত্রমায়া দিন, বৃষ্টি নাই আজকে কত মাস ধরে। এই যে আকাশ কত গরম, 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য আলো দেয়, আমরা সহ্য করতে পারি না। তো হাসরের মাঠে কি অবস্থা হবে? উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ঘরের মধ্যে একা একা বসে কাঁদতেছেন। আমার নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে, তুমি কি জন্য কাঁদতেছো? আমি নবীকে বলো। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের কথা আমার মনের মধ্যে স্মরণ হয়ে গিয়েছে, এই জন্য আমি কাঁদতেছি। উম্মুল মুমিনিন, যিনি নবীর সাথে ঘর সংসার করেছেন, ওই মহিলা যদি জাহান্নামের কথা স্মরণ হওয়ার পর কান্নাকাটি করেন, আমাদের দেশের মা বোনদের কি করা উচিত? হায় হায়, দুঃখ আর আফসোস রাখার জায়গা নাই। আমরা কোন যুগের মধ্যে চলে আসলাম বাবা? আগেকার দিনে দেখেছি মা বোনদের যখন নতুন বিয়ে হয়ে গিয়েছে, শ্বশুর বাড়িতে গিয়ে বাসর ঘরের মধ্যে বসে কোরআন তেলাওয়াত করেছেন, কোরআনুল কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। এমনি ভাবে আমার মা বোনরা আগের যুগে বাসর ঘরের মধ্যে বসে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করেছেন, সূরা আর রহমান তেলাওয়াত করেছেন, ওযু করেছেন, নামাজ আদায় করেছেন। কিন্তু আজকে আফসোসের বিষয় হলো, আজকের দিনের মহিলারা বাসর ঘরের মধ্যে বসে কোরআন তেলাওয়াত নাই, ওযু নাই, নামাজ নাই, মোবাইল নিয়ে টিকটক শুরু হয়ে যায়। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ, বৃষ্টি দেওই তো, কোথায় বৃষ্টি হবে? মহিলারা নিজের বাসর ঘরের ভিডিও করে, স্বামীকে জড়াইয়া ধরে টিকটক করে, কি বলে ফেসবুক না, ফেসবুকের মধ্যে আপলোড করে দেয়। সারা পৃথিবীর মানুষ ওই মহিলাকে দেখে, মাথার মধ্যে ওড়না নাই, শরীরের মধ্যে ভালো করে জামা কাপড় নাই। আজকে আমরা মুসলমান এই পর্যায়ের মধ্যে গিয়ে পৌঁছে গিয়েছি বাবা। আল্লাহর রহমতের বৃষ্টি আমরা কোথায় থেকে পাবো? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাহান্নামের কথা স্মরণ হওয়ার পর কান্নাকাটি করেন। আমার নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে, কঠিন হাসরের ময়দানে 3টা জায়গা আছে, যে জায়গার মধ্যে একজন আরেকজনকে ভুলে যাবে। ওই 3টা জায়গার মধ্যে মানুষ কেউ কাউকে মনে রাখবে না। কটা জায়গা? 3টা জায়গা। 1 নম্বর জায়গা হলো যখন আমার আপনার নেকি এবং বদি মিজানের পাল্লার মধ্যে দেওয়া হবে। এক পাল্লার মধ্যে নেকি দেওয়া হবে, আরেক পাল্লার মধ্যে বদি দিয়ে ওজন করা হবে। তখন মানুষ একনিষ্ঠভাবে তাকিয়ে থাকবে গভীর মনোযোগের সাথে, যে আমার মিজানের পাল্লা বাড়ি, নেকির পাল্লা বাড়ি হয় না, বদির পাল্লা বাড়ি হয়ে যায়। নবী আমার বলেন, আরেকটা জায়গা হলো যখন মানুষকে আমল নামা দেওয়া হবে। কি দেওয়া হবে?
আমল নামা দেওয়া হবে। এই পৃথিবীর মধ্যে আমি জন্মগ্রহণ করার পর মৃত্যু পর্যন্ত আমি যা কিছু করেছি আল্লাহর ফেরেশতারা এগুলা নোট করে রেখেছেন, নোট করতেছেন। আমল নামা হাসরের ময়দানে দেওয়া হবে। এই আমল নামাটা কারো দেওয়া হবে ডাইন হাতে, আবার কারো দেওয়া হবে বাম হাতে। আবার এমনও বলা হয়েছে বাম হাতে দেওয়া হবে পিছন দিক থেকে। যার ডাইন হাতে আমল নামা দেওয়া হবে তার চেহারাটা সুন্দর হয়ে যাবে পূর্ণিমার চাঁদের মতো। শুরু বলুন সুবহানাল্লাহ। তার কপালটা কি ভালো। উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সাকসেসফুল। তাই সেই সফল কাম। আর যে বাম হাতে আমল নামা পাবে উলাইকা হুমুল খাসিরুন, সেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আরেকটা জায়গা হলো নবী আমার বলেন, যখন মানুষকে বলা হবে তোমরা ফুলসিরাতের ফুল পাড়ি দেবে, 30,000 বৎসরের রাস্তা, চুলের চেয়ে চিকন হবে, হীরার চেয়ে দার। এই 30,000 বৎসরের ফুলসিরাতের রাস্তা পাড়ি দিতে হবে। যখন বলা হবে তখন মানুষ পেরেশান হয়ে যাবে, আমি কিভাবে পার হইতাম। তখন ওই সময় কেউ চিন্তা করবে না যে আমার ফ্যামিলির খবর কি, আমার ফ্যামিলি কোথায় আছে, এই চিন্তা করবে না। আজকে আমি যেখানেই থাকি, যেভাবেই থাকি, কোন করে খোঁজ নেওয়ার লাগে যে আমার ফ্যামিলি বাচ্চা কাচ্চা খাইয়া আছে না খাইয়া আছে। কিন্তু হাসরের মাঠে এই অবস্থা হবে না। তো এই হাসরের মাঠে আল্লাহ রসুল বলেন সব মানুষ একটানো বীরের মধ্যে হুমরি খাইতে থাকবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একেবারে কিয়ামতের পর্যন্ত কত মানুষ, এই সব মানুষকে আল্লাহ হাসরের মাঠে একত্রিত করবেন। অন্যদিকে সূর্য তার আগুনের তাপ ঢেলে দিবে। সেদিন সূর্যের 12টা মুখ একসাথে পাওয়ার দিবে। কি ভয়ানক অবস্থা! আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ওই মানুষগুলা হাসরের ময়দানে পেরেশান হয়ে যাবে যে কি মুসিবতের মধ্যে পড়লাম। হাসরের ময়দানের মানুষগুলা একত্রিত হয়ে আমাদের আদি পিতা আবুল বাশার হযরত আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ওগো আমাদের আদি পিতা, আমাদের আব্বা, আল্লাহর কাছে একটু আমাদের জন্য সুপারিশ করুন যেন আল্লাহ আমাদেরকে এই মুসিবত থেকে উদ্ধার করে দেন। আদম আলাইহিস সালাম বলেন, লাস্তু লাহা, আমি এই কাজের উপযুক্ত না, আমার দ্বারা এটা সম্ভব হবে না। তবে আমি তোমাদেরকে একটা পথ বাতলিয়ে দিচ্ছি, তোমরা মুসলমানদের জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, হযরতে ইব্রাহিমের কাছে তোমরা চলে যাও। মানুষ আবার একত্রিত হয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাবে। ওগো আল্লাহর খলিল, আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করুন যেন আল্লাহ আমাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দেন। ইব্রাহিম খলিল বললেন, লাস্তু লাহা, লাস্তু লাহা, আমার দ্বারা এটা সম্ভব না, আমি পারবো না। তোমরা মুসা কালিমুল্লাহর কাছে চলে যাও। যেই মুসার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ে 40টি বছর পর্যন্ত কথা বলেছেন, ওই মুসার কাছে তোমরা চলে যাও, যার লকব হলো, টাইটেল হলো কালিমুল্লাহ। সবাই আবার মুসা নবীর কাছে যখন চলে আসবেন, মুসা নবীকে বলার পর মুসা নবী বলবেন, লাস্তুলাহা, আমার দ্বারা ওইটা সম্ভব না, তোমরা ঈসা রুহুল্লাহর কাছে চলে যাও। মানুষ আবার ঈসা রুহুল্লাহর কাছে চলে আসবে। ঈসা রুহুল্লাহর কাছে আসার পর ঈসা রুহুল্লাহ বলবেন, লাস্তুলাহা, লাস্তুলাহা, আমার দ্বারা এটা সম্ভব না, তোমরা একটা পথ আমি বাতলিয়ে দিচ্ছি। ওই যে মাকামে মাহমুদ দেখা যায়, ওই জায়গার মধ্যে আখিরি জামানার নবী রয়েছেন, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যদি তোমরা আখিরি জামানার নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে তোমরা চলে যাইতে পারো,
তাহলে তোমাদের জন্য একটা ব্যবস্থা হয়ে যেতে পারে। আল্লাহ রসুলের কাছে হাসরবাসী যখন এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকের এই হাসরের ময়দানের এই কঠিন অবস্থা আমরা আর বরদাস্ত করতে পারতেছি না, আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান। হাসরের ময়দানে আল্লাহর অনুমতি ছাড়া কেউ একটা টু শব্দ করার ক্ষমতা নাই। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হাসরের মাঠ কায়েম করে একটা ধমক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, হে পৃথিবীর রাজা বাদশারা, হে ট্রাম্প, হে বুশ, আর ইসরায়েলের কি নাম জানি, নেতানিয়াহু। আজকে এই নেতানিয়াহুর ইশারায়, ট্রাম্পের ইশারায় মুসলমানের সেই পুণ্যভূমি ফিলিস্তিন শেষ। আহা, আফসোস লাগে। সেদিন ওই ট্রাম্প, বুশ, নেতানিয়াহু আরো যত পৃথিবীর রাজা বাদশা, সেদিন তাদেরকে আল্লাহ ধমক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, হে হাসরবাসী, বলো আজকে কার রাজত্ব চলবে। একেবারে পিনপন, চুপচাপ, কোনো আওয়াজ নাই, টু শব্দ করার কোনো ক্ষমতা নাই। সেদিন আল্লাহ আমার আপনার নবীকে অনুমতি দিবেন। আমার নবীর কাছে যখন মানুষ এই আবদার জানাইবে, অন্যান্য নবীরা বলছিলেন লাস্তুলাহা, লাস্তুলাহা, আমরা পারবো না, আমরা এই কাজের উপযুক্ত না। আর আমার নবী বলবেন, আনা লাহা, আনা লাহা, আমি এই কাজের জন্য উপযুক্ত। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মাকামে মাহমুদের মধ্যে আল্লাহকে সিজদা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হাদিস শরীফের মধ্যে এবারত এসেছে, ইয়া মুহাম্মাদু ইয়ারফা রাসাক ওয়া কালু তুসআ, হে মুহাম্মদ, মাথা উঠাও, কি বলতে চাও বলো, তোমার কথাই আজকে শোনা হবে, তোমার কথাই আজকে শুনবো। হে মুহাম্মদ, সেজদার মধ্যে পড়ে থাকিও না। দুনিয়ার মধ্যে আমাকে বহুত সেজদা দিয়েছো, ইসলামের জন্য উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ করেছো, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছো, আজকে হাসরের ময়দানে কি চাও তুমি বলো, তোমার কথাই আজকে সবার আগে শোনা হবে। আমার নবী আল্লাহর দরবারে বলবেন, উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মতকে রক্ষা করো। আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিবেন, হাবিব আমার, আমি আপনাকে অনুমতি দিয়ে দিলাম, তুসফা ওয়া শাফাআ, ও নবী, আমি আপনাকে সুপারিশ করার অনুমতি দিয়ে দিলাম। যার অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ, জাররা পরিমাণ ঈমান আছে, ওই উম্মতগুলাকে আপনি সুপারিশ করে হাত ধরে আমার জান্নাতে পৌঁছে যান। বলুন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আমার আপনার নবীকে আল্লাহ সেই সুপারিশ করার ক্ষমতা দিয়ে দিবেন। আমরা সেই নবীর উম্মত হয়ে এই দুনিয়ার মধ্যে আসছি। এই নবীর সুপারিশ পেতে গেলে আমাদের উপর যে যে দায়িত্ব আছে, এইগুলা দায়িত্ব আমাদেরকে কি করতে হবে? পালন করতে হবে। আমি দুনিয়ার মধ্যে আসলাম, আসার পরে দুনিয়ার আনন্দে, দুনিয়ার রং তামাশায় গা বাসায় দিলাম, আমার উপর কি কি দায়িত্ব আছে এগুলা বুঝ দিলাম না, তখন কিন্তু হাসরের ময়দানে আমি মুসিবতের মধ্যে পড়ে যাব। এই যে একটু আগে আমি বলছিলাম, আজকে আমরা জুমার নামাজ পড়ার জন্য এখানে উপস্থিত হয়েছি। আমার এমনও ভাই রয়েছেন, এমনও বাবা রয়েছেন, আমি নাম বলতে পারবো না, এমনও ভাই রয়েছেন, বাবা রয়েছেন, আজকে ফজরের নামাজটা খাজা হয়ে গেছে। আসিনের নাই? আপনারা আমার কথায় আপনি না দিন না মিথ্যা বলতেছি? অনুভূতি থেকে, আইডিয়া থেকে বলছি। বাড়িতে গেলে, বাড়ির মসজিদে গেলে গিয়া দেখি 5 জন, তাহলে ফজরের নামাজ কই? ফজরের নামাজ আল্লাহ রসুল বলেন যে এশার নামাজ এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, সে যেন সারা রাত দাঁড়াইয়া আল্লাহর ইবাদত বন্দেগী করলো। সারা রাত দাঁড়াইয়া নফল নামাজ পড়লে যে সওয়াব পাইতেছিল, সে এশার নামাজটা জামাতের সাথে এবং ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করলে সে এইরকম সওয়াব
পেয়ে যাবে। আজকে কি আর আমার রহিমুল্লাহ তালুই ফজর নামাজে আসতে পারবেন? আপনাদের কন্যা জুড়ে আইতে পারবে? কুতুব আলী সাহেব আসতে পারবেন? আগামী বছর কুতুব আলী সাহেবরা দেখবো আমরা মসজিদের মাঠে ইফতারি করা। ওই যে আমরা রমজানের মাঝে বলি না যে আল্লাহ এই বছর রমজান আমরা যারা যারা করতেছি আগামী রমজান আইতে আইতে না জানি আর কতজন জায়গা ওই তখন যাওয়া শুরু হয়েছে কিনা দেখবেন আরো অনেকজন গেছে। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত মৃত্যুর জন্য কি থাকা, প্রস্তুত থাকা। না নমাজ আজকে পড়ছি না কালকে পড়িলি মনে, কালকে পড়ছি না শুক্রবার থেকে ধরিলি মনে, এগুলা বোকামি। এই জন্য অনুরোধ করবো ভাইয়ের আমার, বাবার আমার, জীবনের এই মূল্যবান সময়টা মূল্যবান কাজের মধ্যে লাগিয়ে দেন। ইহকাল সুন্দর হবে, পরকাল সুন্দর হবে। আমরা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি যেন আল্লাহ হাসরের ময়দানে আমাদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান দিয়া, সূর্যের পাওয়ার না খাওয়াইয়া আল্লাহর আরশের ছায়ার নিচে যেন আল্লাহ আমরার স্থান দিয়া নবীর সুপারিশে নবীর সাথে যেন আমরা জান্নাতুল ফেরদাউসে যাইতে পারি। সকলে বলুন আমিন। এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে মুক্তাসার যা কিছু আলোচনা করলাম, আল্লাহ আমাদেরকে আমলে পরিণত করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। একটা দাওয়াত দিই আপনারা, যেটা নিয়ে সারা পৃথিবী এখন মশহুর। এই যে ইসরায়েলরা ফিলিস্তিনিরে মাইয়া একবার শেষ মুসলমানের রক্ত দিয়ে আজকে তারা গোসল করতেছে। মূলত ইসরায়েল ছিল আমাদের গ্রাম্য ভাষায় কি জানি ওয়ালা, ওয়ালা, হ্যাঁ গ্রাম্য ভাষায় কয় ওয়ালা। হিটলারে যখন ইহুদিদের মাইয়া বিনাশ করে নিয়েছিল, মারবার লেগে আর বন্দুক নাই, গুলি নাই, শেষ পর্যন্ত বিল্ডিংয়ের ভিতরে করে গ্যাস সাইডে মারছে এই ইহুদিরারে। তখন আমরা মুসলমান এই ফিলিস্তিনের বাইরা এই ইহুদিরারে দরদ বুঝিয়া তোমরা আইও আমার বাড়ি খাইলা ঘর আছে আইও। ফিলিস্তিনিয়ারা জায়গা দিছিল, কারণ মরুভূমি ভরে রয়েছে, বিশাল জায়গা দিছিল। আজকে থেকে প্রায় 80 বছর হয়েছে মনে হয়। আজকে এই জায়গা দেওয়ার কারণ হইল আজকে এরা নিজেই দেশটারে নিয়ে নিল ট্রাম্পের ইশারায়। কিন্তু এই কাজটা আরো ত্বরান্বিত হইতেছে। কিছুদিন আগেও ট্রাম্পে কইছে যে ফিলিস্তিন থেকে মুসলমানরা কি করে দেবেন, বার করিয়া মিশর ফাড়াই দেবেন, একটা জানি কোনটা জর্দান, এই ফাড়াই দেবেন। কেন? মুসলমানের কি দোষ? তোমার উপকার করছিলাম, আজকে উপকারের গারলাত হয়ে গেল। এখন আমাদের দোয়া করা ছাড়া আল্লাহর কাছে আমরা আর কি করব? বাংলাদেশ থেকে আমরা এত দূর গিয়া যুদ্ধ করার ক্ষমতা নেই। আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন আসমানি আযাব দেয়া যেন ইহুদি খ্রিস্টান গুলারে মিসমার করে দেন। সকলে বলুন আমিন।